কিরে বিন শফি ভাই, আপনার মাথায় তো পুরাটাই বিন। এতদিন তো ভাবছিলাম আপনি মিস্টার বিন, কিন্তু আপনার মাথায় যে গোবর আর বিন ভরা তার প্রমাণ বারবার দিচ্ছেন। আপনি একটা সিম্পল বলতে পারতেন যে আমি দুঃখিত, আমি ভুল বলছি, ঠিক আছে, এটা একটা ব্যাপার ছিল। আপনি সেটা করলেন না। না করে কি রেফারেন্স দিলেন যে একজন ব্রিটিশ এমপি বলেছেন যে মিস্টার স্টারমা তিনি কানাডাতে আছেন। আপনি সেই কথা শুনে আপনি বলে দিছেন। আপনার মতো মানুষকে বাংলাদেশের ট্যাক্স পেয়ারের মানুষের টাকা দিয়ে পালে, এবং আপনারে কি মানে অতিরিক্ত সচিব না কি সচিব মানে সিনিয়র সচিব বানিয়েছেন। আমি কিসের জন্য বানিয়েছেন আমি জানি না। আপনার মতো অযোগ্য মানুষের টাকা দিয়ে পালে একটা রাষ্ট্রের প্রধান বা একটা রাষ্ট্রের চাকর হিসাবে আপনি আছেন, সেই রাষ্ট্রের টাকায় আপনি চলেন। আপনার যোগ্যতা এতই খারাপ যে আপনার রাষ্ট্রপ্রধান তিনি আসছেন আর একটা দেশে, সেই দেশের রাষ্ট্রপ্রধান কোথায় সেটা আপনি খবর রাখেন না। হ্যাঁ, খবর রাখবেন কেন? আপনি তো আর তার দাওয়াতে আসেন নাই, আপনি আসছেন পুরস্কার নিতে আর জনাব তারেক রহমানের সাথে মানে একটু সম্পদ সাম্রাজ্য এগুলো কিভাবে সমাধান করবেন সেগুলোর জন্য আসছেন। তো সেই কথাটা বলতেন মানুষকে। মানুষকে এত ভাব নেন কেন? অযোগ্য 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 অযোগ্য, আপনি একটা অযোগ্য। আর আমি জানি না প্রফেসর ইউনূস সাহেব, আপনাকে তো আমি এই ইউনূস সাহেব চিনতাম না। আপনারও কি মতিভ্রম হয়েছে? আপনি কি মানুষ চিনতে ভুল করছেন এই 87 বছর বয়সে এসে? আমাদের ট্যাক্স পেয়ারের টাকা নষ্ট করেন না প্লিজ। এই জিনিসগুলো বোঝার চেষ্টা করেন। আর এইসব ভুলভাল মানুষকে বুঝালে চলবে না। ওই আপনি বিন শফিক, আসলে আপনি আসলে বিন, ঠিক আছে? বিন মানে যে ডাস্টবিন, আপনার মাথাটা ফুল অফ ডাস্টবিন। সেটা আমি রুমিন ফারহানার সাথে যেদিন আপনি বসছিলেন টেলিভিশন, একাত্তর টেলিভিশন, সেদিনই বুঝছি। এখন বাকিটা এখন বুঝিয়ে দিলেন। সিম্পল একটা সরি বলতে পারেন না? অযোগ্য, অপদার্থ, অকর্মণ্য একটা ব্যক্তি আপনি, এবং এই রাষ্ট্রের আপনি প্রতিনিধিত্ব করেন। আমি দুঃখিত আপনাকে এই সব শব্দগুলো বলার জন্য।